মুক্তিযোদ্ধা এটা কোনো দলের বিশেষ কোনো দলের নয়, এটা দলের সম্পদ নয়, এটা দেশের সম্পদ। ঐক্যবদ্ধভাবে এই দেশ আবার আমরা গড়ে তুলব। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের পক্ষ থেকে, অগণিত আমাদের নেতা কর্মীর পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। দীর্ঘ 15 বছর স্বৈরাচার বিদায় হওয়ার পরে আজকে মুক্তভাবে আমরা আমাদের এই জাতির বিবেক, যাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আজকে সেই বুদ্ধিজীবীদের এখানে আমরা আসার সৌভাগ্য আমাদের হয়েছে, জনগণের সৌভাগ্য হয়েছে। এতদিন মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধিজীবী এটা একটা দলের দলীয়করণের ব্যানারে তারা আবরিত করে রেখেছিল, যে কারণে সত্যিকার অর্থে তাদের জাতীয়ভাবে যেভাবে সম্মানিত হওয়ার সুযোগ ছিল, সেই সম্মানটুকু পর্যন্ত সেই সময় আওয়ামী লীগের পক্ষ থেকে পায় নাই বা দেয়া হয় নাই। তা আজকে দীর্ঘ 16 বছর, 17-18 বছর পরে আমরা সেই সুযোগটা পেয়েছি। আমরা বিশ্বাস করি যে মুক্তিযোদ্ধা এটা কোনো দলের বিশেষ কোনো দলের নয়, এটা দলের সম্পদ নয়, এটা দেশের সম্পদ। তাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আজকে ফ্যাসিবাদকে বিদায় করেছি। ইনশাল্লাহ ফ্যাসিবাদ এই দেশের যে ক্ষতি করেছে, যে গণতন্ত্র হত্যা করেছে, আমাদের মৌলিক অধিকার ছিনিয়ে নিয়েছে, আমাদের গণতান্ত্রিককামী যে সমস্ত সৈনিকদেরকে তারা হত্যা করেছে, আজকে সেটার বিচার এই দেশের মাটিতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এই দেশ আবার আমরা গড়ে তুলব। আজকের এই দিনে এটাই হলো আমাদের শপথ। মতোই এর একটা স্বৈর ব্যবস্থা জনমানুষে চেপে বসেছিল। মানুষের মুক্ত চিন্তা আর মুক্ত বুদ্ধির চর্চা অনেকভাবে পর্যদস্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে। অনেকেই তার জন্যে জেলে যেতে হয়েছে এবং অনেককে মৃত্যুবরণ করতে হয়েছে। তো আজকে একটা মুক্ত পরিবেশ এসছে। সেই মুক্ত পরিবেশে আমরা আশা করছি যে আমাদের যারা মুক্তবুদ্ধি চর্চা করেন তাদের জন্য একটা অবারিত পরিবেশ আসছে। আমরা সবাই মিলে এখন সব প্রতিবাদ ইত্যাদি সব কিছুই আমরা করতে পারি। আমার নানান আঙ্গিক থেকে বিভিন্ন রকমের আয়োজন উদ্যোগ চলছে। একইভাবে আপনি যেরকম বলেছেন যে মুক্তিযোদ্ধাদের বিষয়ে, সেটাকেও আমরা আইনের নিরিখে দেখছি এবং যে সমস্ত অনেক মুক্তিযোদ্ধা এখানে নানানভাবে সংযুক্ত হয়েছে, তালিকাভুক্ত হয়েছে, আমরা সেগুলি যাচাই বাছাইয়ের জন্য নানা রকমের পদ্ধতিগুলোকে করছি। আশা করছি যে আমরা তাদেরকে চিহ্নিত করতে পারবো। অনেকাংশে বেশ কিছু মামলা ইত্যাদি রয়েছে, সেগুলি আদালতের ব্যাপার। আদালত থেকে যদি রায় পাওয়া যায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব যারা আসছে।